জানা স্যার ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট ডিমান্ড ছিল, স্যার চৌরিচৌরা ঘটনার 22 জন পুলিশ কর্মীর নাম যেমন তুলে দিয়েছেন, সত্যি কোথাও পাইনি স্যার। ডান্ডি মার্চের ওই 78 জন অনুগামী গান্ধীজিবাদী যে ছিল তাদের একটা নামের তালিকা আপনাকে দিতেই হবে। এটা বারবার হোয়াটসঅ্যাপ পাই, কদিনে অসংখ্য হোয়াটসঅ্যাপ। তো সর্বোপরি সেই আবদারটা সংস্কার চেষ্টা করলাম। ডান্ডি মার্চ, যাকে জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইতে বলছেন নীরব তীর্থযাত্রা বা কুইট পিলগ্রিমস। কি বলছেন? কোয়াইট পিলগ্রিমস বা নীরব তীর্থযাত্রা। আর প্রত্যেকে সাদা টুপি পরে, সাদা পোশাক পরে পদযাত্রায় বেরিয়েছিল। সেই 241 মাইল পথ, 390 কিলোমিটার বা পথ ছিল, এবং 24 দিন ধরে সেই পদযাত্রা করেছিল। প্রত্যেকে সাদা টুপি, সাদা পোশাক পরে। তাই কে বলা হয় হোয়াইট রিভার ফ্লোয়িং। যেমন নদীর জলটা সাদাভাবে প্রবাহিত হচ্ছে, নদীর জল সাদাভাবে প্রবাহিত হচ্ছে, হোয়াইট রিভার ফ্লোয়িং, কোয়াইট পিলগ্রিমস বা নীরব তীর্থযাত্রা। সেই ডান্ডি মার্চকে নিয়ে, সেই লবণ সত্যাগ্রহ আন্দোলনকে নিয়ে আমরা দেখব কারা কারা ছিল। সবচেয়ে বেশি ছিল 39 জন গুজরাট থেকে, গান্ধীজি বাদে 38 জন ছিল গুজরাট থেকে। আমাদের এই বাংলা থেকে জানো 2 জন ছিল। দ্বিতীয় ছিল মহারাষ্ট্র। সমস্ত রাজ্যের নাম ধরে ধরে কোন কোন ব্যক্তির কত বছর বয়স কোন রাজ্য থেকে ছিল বলবো। আমাদের রাজ্যের 2 জনের নামও বলবো। সুন্দর করে তালিকাটা সাজিয়ে দেবো। আশা করি পশ্চিমবঙ্গ এই পর্যন্ত এই তালিকা দিতে পারেনি, প্রথম দেবে জানা স্যার ইউটিউব চ্যানেল। প্রত্যেকটা ভিডিও দেখবে, আগামী দিনে যেগুলো আসবে সেগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে ইতিহাস সাবজেক্ট আসলে কি। তো প্রত্যেকের কাছে আবেদন রইল, সেই ডান্ডি মার্চে, সেই লবণ সত্যাগ্রহের যে পদযাত্রা 1930 সালের 12ই মার্চ শুরু করেছিল গুজরাটের সবরমতী আশ্রম থেকে, শেষ করলো সেই 5ই এপ্রিল ডান্ডিতে গিয়ে পৌঁছালো, তাই না? সোমবারই ছিল ওই পদযাত্রার ছুটির দিন। 6 এপ্রিল সকাল 6:30টার সময় লবণায়ন ভ্রমণ করলো। আর 6 থেকে 13 এপ্রিল পালিত হলো জাতীয় ন্যাশনাল সল্ট উইক বা জাতীয় লবণ সপ্তাহ। আর এই 6 থেকে 13 এপ্রিল লবণ সপ্তাহ চলাকালীন 1930 সালে 10 এপ্রিল গান্ধীজি বললেন, এই লবণ সত্যাগ্রহ আন্দোলনে, আইন অমান্য আন্দোলনে শুধু পুরুষরা নয়, নারীরাও যোগদান করুক। 10 এপ্রিল অসংখ্য নারী যোগদান করলো। সব ইতিহাস বলা আছে। আজকে ডান্ডি মার্চে মূলত আমি সংক্ষেপে আলোচনা করে 78 জন অনুগামীর নাম দেবো। গান্ধীজি প্লাস 78 জন, মোট 79 জনের নামের তালিকা তুলে দেবো, বয়স সমেত, স্টেট সমেত। আজকের ভিডিওটা মন দিয়ে দেখুন, ভালো লাগবে আশা করি। আমি জগন্নাথ জানা, আপনারা প্রত্যেকটা ভিডিও এই জানা স্যার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে পাবেন। বেঙ্গল কেন ভারতবর্ষের সেরা ইউটিউব চ্যানেল ইতিহাস বিষয়ের ক্ষেত্রে। যারা WBCS দিতে চাইছেন, হিস্ট্রি অপশনাল বা নেট এবং সেট, যারা PSC টিচিং বা কোর সার্ভিসকে লক্ষ্য রেখে পড়াশোনা শুরু করতে চলেছেন, একটাই চ্যানেল জানা স্যার ইউটিউব চ্যানেল। আপনারা পার্সোনাল ব্যাচে আসুন, অনলাইন বা অফলাইনে, বুঝতে পারবেন কোথায় পড়েছিলেন, কোথায় এলেন, ইতিহাস কি পড়ানো হয়, কি পাচ্ছেন, নোটস কি জিনিস আসলে ইতিহাসের, বুঝতে পারবেন। মক টেস্ট দেবেন পশ্চিমবঙ্গের সেরা, আসুন না, চ্যালেঞ্জ দিচ্ছি। পশ্চিমবঙ্গের সেরা ক্লাস নোটস মক টেস্ট, একমাত্র ঠিকানা জানা স্যার ইউটিউব চ্যানেল। শুরু করছি ডান্ডি মার্চ, সেই 78 জন অনুগামী গান্ধীজি। তো হেডিংটা করেইছি, দিয়ে দেখে নাও। সেই ডান্ডি মার্চের ছবি তোমাদের দিয়েছি, পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা। গান্ধীজি 78 জন অনুগামী, মোট তাহলে কিন্তু 79 আমি আলোচনা করব। 1930 সালে শুরু হয়েছিল, 12ই মার্চ বলেছি বুধবার, এটা থেকে শুরু হলো 6 এপ্রিল রবিবার। তাহলে 12ই মার্চ কি বার ছিল? ওয়েডনেসডে। 6 এপ্রিল লবণায়ন ভঙ্গ হচ্ছে কি বার? রবিবার, মনে রাখবে এইটা। 1930 সালের 26শে জানুয়ারি ছিল রবিবার, 6 এপ্রিল রবিবার। লবণায়ন ভঙ্গ হচ্ছে সকাল 6:30 মনে রাখবে। আর এই লবণায়নটা ভঙ্গ করছে 1882 সালে লর্ড রিপনের আমলে চালু হয়েছিল। সেই আইনটাই ভঙ্গ করেছে 1930 সালে গান্ধীজি নিজে, এবং তার 78 জন অনুগামীকে নিয়ে হেঁটেছিল। 240 মাইল পথ বা 390 কিলোমিটার পদযাত্রা করেছিল গুজরাটের কোথা থেকে? সবরমতী আশ্রম থেকে ডান্ডি, বর্তমান নভোসরিতে। 78 জন অনুগামীদের মধ্যে 78 জন ছিল গুজরাট থেকে, গান্ধীজি বাদে। মোট 39 জন, 39। গান্ধীজি বাদে 38 জন। আর 14 জন ছিল মহারাষ্ট্র, 10 জন ছিল উত্তরপ্রদেশ, 6 জন ছিল কেরালা, যেটাকে আমরা মাদ্রাজ বা অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চল বলতে পারি। 3 জন ছিল পাঞ্জাব থেকে, 2 জন বাংলা থেকে, বিহার উড়িষ্যা থেকে। কারা কারা ছিল? 2 জন ছিল। 1 জন ছিল কর্ণাটক, সিন্ধু থেকে ছিল 2 জন, এবং বাংলার 2 জন। নামটা আগেও বলেছি, ভালো করে মার্ক করে রাখবে। পুরো লিস্টটা দিয়ে দিচ্ছি এক্ষুনি আমি। এই যে বাংলার 2 জন, সিন্ধু থেকে 2 জন, কর্ণাটক থেকে 1 জন, বিহার উড়িষ্যা তখন একটাই ছিল। 1935 আইন বলে বিহার থেকে উড়িষ্যা বেরোচ্ছে 36 সালে, তারা 1930 সালে বিহার উড়িষ্যা একটাই ছিল। এই জায়গাটাও খেয়াল করে, বাংলা থেকে 2 জনটা, পাঞ্জাব থেকে 3 জন ছিল, আর 6 জন কেরালা, এরা মাদ্রাজ এবং অন্ধ্রপ্রদেশ অঞ্চল জুড়ে ছিল। ভালো করে দেখতে পাচ্ছ তোমরা আসতে। হ্যাঁ, এবং রাত্রে এই যে 12ই মার্চ যে শুরু হলো, 12ই মার্চ প্রথম দিনে বিশ্রাম নিয়েছিল কোথায়? চান্দেলা তালুতে।
চান্দোলা তালাউতে। রাত্রি বিশ্রাম কোথায় নিল? আসলালিতে। ভালো করে মনে রাখবে। 12 মার্চ পদযাত্রা শুরু হলো, কত কিলোমিটার হেঁটেছিল? 21 কিলোমিটার। সবচেয়ে বেশি কোন দিন হেঁটেছিল? 15 মার্চ শনিবার। কত কিলোমিটার? 24 কিলোমিটার। দেখো লবণের যে ভাঙছে গান্ধীজি, দেখো সেই ছবিটা কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, মনে রাখবে এইটা। 24শে মার্চ সামনে, 31শে মার্চ দিলাদে বিশ্রাম নিচ্ছে এবং 50,000 মানুষ এই মূল যে পদযাত্রা তার সঙ্গে পরবর্তীকাল সাথে যোগ দিয়েছিল। ব্রিটেনের প্রধানমন্ত্রী শ্রমিক দল থেকে ছিল, তার নাম রামসে ম্যাকডোনাল্ড, এবং ভারত সচিব কে ছিলেন? না উইলিয়াম ওয়েডউড বেন, মনে রাখবে। তারা কিন্তু এই ডান্ডি মার্চকে প্রত্যক্ষদর্শীভাবে দেখেছিলেন। আর 60,000 মানুষ পরবর্তীকালে গ্রেপ্তার হলো এই অংশগ্রহণ করে। আর এই 24 দিনের পদযাত্রাতে একমাত্র মার্কিন সাংবাদিক যার নাম ওয়েব মিলার, তিনি কিন্তু যোগ দিয়েছিল। কে যোগ দিয়েছিল? ওয়েব মিলার কিন্তু যোগ দিয়েছিল, মার্কিন সাংবাদিক ওয়েব মিলার। প্রত্যেকটা মনে রাখবে। আর এই আন্দোলন চলাকালীন গান্ধীজি সুরাট জেলাতে কি কি হলো? না অ্যারেস্ট হয়ে যাবে, মনে রাখবে এটা। লবণগোলা ধর্ষণাতে আক্রমণ করার পরিকল্পনা করে। এই ধর্ষণা সত্যাগ্রহ শুরু করলেন, যেটা গান্ধীর জীবনের সবচেয়ে বড় সত্যাগ্রহ ছিল। 5ই মেকে গান্ধী গ্রেপ্তার করা হলো এবং রাখা হলো ওয়ার্দা জেলে। তখন নেতৃত্বে ছিলেন আব্বাস সাহেবজি, তিনি 21শে মে গ্রেপ্তার হলে তখন এগিয়ে আসছেন জাতীয়তাবাদী কবি বা বুলবুল বা নাইটিঙ্গেলকে সরোজিনী নাইডু। সরোজিনী গ্রেপ্তার হলে মৌলানা আবুল কালাম আজাদ এগিয়ে আসছেন। পরে সিকোয়েন্সটা প্রথমে গান্ধীজি তিনি ধর্ষণ আক্রমণ করার পরিকল্পনা দিলেন, সবচেয়ে বড় লবণের গোলা। তাকে অ্যারেস্ট করা হলো 5ই মে, তখনও ওয়ার্দা জেলে পাঠানো হলে নেতৃত্ব আসছেন সেকেন্ড ব্যক্তি আব্বাস সাহেবজি। তিনি 21শে মে গ্রেপ্তার হলে তখন এগিয়ে আসছেন ভারতের নাইটিঙ্গেল বা বুলবুল সরোজিনী নাইডু। তিনি গ্রেপ্তার হলে এগিয়ে আসছেন মৌলানা আবুল কালাম আজাদ। ডক্টর আবুল কালাম আজাদ গ্রেপ্তার হয়ে গেলে এগিয়ে আসছেন ডক্টর আনসারি সাহেব, মনে রাখবে। টপ 5 পরপর মনে রাখবে। এবং আনসারিকে গ্রেপ্তার করা হয়েছিল উত্তরপ্রদেশের মিরাটে বক্তব্য রাখার সময়। আর বলেছি ওয়েব মিলার বলছেন যে আমার জীবনে, সাংবাদিক জীবনে 18 বছরে 22টা দেশ ভ্রমণ করেছি, কিন্তু এত বড় গণবিক্ষোভ, বিদ্রোহ, ধর্ষণের মতো এত বিভৎস অত্যাচার, বেদনাদায়ক দৃশ্য আমি কোথাও দেখিনি। আর এই ডান্ডি মার্চকে বলা হয় নীরব তীর্থযাত্রা বা কোয়াইট পিলগ্রিমস এবং হোয়াইট রিভার ফ্লোয়িং, মনে রাখবে এটা। এবারে এই যে 78 জন অনুগামী গান্ধীজি ব্যতীত, প্রত্যেকটা নাম আমি দিয়ে যাচ্ছি, আপনারা ভালো করে দেখুন, পজ করে দেখে নেবেন। আমার ইন্ডিয়ান হিস্ট্রি যারা WBC স্টুডেন্ট তারা দেখে নেবেন, বা যারা নেটসের স্টুডেন্ট আমার নেটসের বইটা স্টাডি করবেন। যে লেভেলে করে দিয়েছি বইটা, নিউ এডিশনগুলো, আপনি 20টা বই পুরো আনতে পারবেন না। রিসার্চ কাকে বলে ওইগুলো পড়বেন, আপনারা বুঝতে পারবেন। তাহলে যাক, সেই গান্ধীজি ছাড়া 78 জন অনুগামীর নাম বলবো। গুজরাট থেকে গিয়েছিল 38 জন, তাদের 1 নম্বরে রেখেছি। তাহলে গান্ধীজি প্লাস 38 জন, মোট 39-এর নাম জন বলবো আমি গুজরাট স্টেট থেকে। 1 নম্বর মহাত্মা গান্ধী, 62 বছর বয়সে ডান্ডি মার্চ করছে, 1869 জন্ম, মনে রাখবে। তাহলে 1930 মানে 61 প্লাস, মনে রাখবে এটা তার জন্ম। অতএব অনেক যে 61 পেতে পারো, কত 62 পেতে পারো, দুটোই ঠিক। গুজরাট থেকে গিয়েছিল গান্ধীজি। ছগনলাল নাথুভাই জোশী, যিনি আমরা জানি সবরমতী আশ্রমের দায়িত্বে ছিলেন, 35 বছর বয়স, গুজরাট থেকে। 3 নম্বর পৃথ্বীজাত লক্ষ্মীদাস আসর, 19 বছরের যুবক, গুজরাট থেকে। জয়ন্তী নাথুভাই পারেখ, 19 বছর, গুজরাট স্টেট। রসিক দেশাই, 19 বছর, গুজরাট স্টেট। 6 বিঠল লীলাধর টক্কর, 16 বছরের যুবক, গুজরাট থেকে। 7 নম্বর হারাকচি রামজি ভাই, 18 বছরের যুবক, গুজরাট থেকে ডান্ডি মার্চে সামিল হয়েছিল। তানসুক প্রাণশঙ্কর ভট্ট, 20 বছর বয়স, গুজরাট থেকে। 8 নম্বর হলো 9 নম্বর কান্তিলাল হরিলাল গান্ধী, 20 বছর, গুজরাট থেকে। 9 নম্বর দেখেছি কান্তিলাল হরিলাল গান্ধী। 10-এ আছে ছোটু ভাই খুশল ভাই প্যাটেল, 22 বছর, গুজরাট। 11 নম্বর নাম ভালচি ভাই গোবিন্দাচি দেশাই, 35 বছর, গুজরাট থেকে। 12 নম্বর নামটা অবশ্যই বলবো পান্নালাল বলা ভাই জাভেরি, 20 বছর, গুজরাট থেকে। আব্বাস ভারতেজি, 20 বছর বয়সে, গুজরাট থেকে। 14 নম্বর নাম ছিল পাঞ্জাভাই শাহ, 25 বছর, গুজরাট থেকে। 15 নম্বর নাম ছিল মাধবজি ভাই ঠক্কর, বয়স 40 বছর, গুজরাট থেকে। 16 নম্বর নারায়ণজি ভাই, বয়স 22 বছর, গুজরাট থেকে। 17 নম্বর ছিল মাগন ভাই বহরা, বয়স 25 বছর, গুজরাট থেকে। প্রত্যেকে খেয়াল করবে নামগুলো, আমি 39-এ যাবো, গান্ধীজি বাদে 38 জনকে নিয়ে যাব। 18 নম্বরে ছিল দঙ্গারসি ভাই, 27 বছর বয়স, গুজরাট থেকে। সোমলাল ফ্রাগজি ভাই প্যাটেল, 25 বছর, গুজরাট থেকে। 20 নম্বর ছিল হাসমুখরাম জাকাবার, 25 বছর, গুজরাট থেকে। 21 নম্বর ছিল দাউদ ভাই, মনে রাখবে, 25 বছর, গুজরাট থেকে। 22 নম্বর নাম ছিল রামজি ভাই ভঙ্কর, 45 বছর বয়স, গুজরাট থেকে। দিনকর রায় পাণ্ডব, 30 বছর বয়স, গুজরাট থেকে। 25 নম্বর নামটি ছিল ভানুশঙ্কর দেব,
22 বছর গুজরাট থেকে। প্রত্যেকটা নাম কিন্তু খেয়াল করবে, আমি 39 নামে পৌঁছাবো গুজরাট থেকে। 26 নম্বর নাম ছিল শিবাভাই গুকলভাই প্যাটেল, 27 বছর বয়স। শঙ্করভাই ভিকাভাই প্যাটেল, 20 বছর বয়স গুজরাটের থেকে। 28 নম্বর নাম যশভাই ঈশ্বরভাই প্যাটেল, 20 বছর বয়স ছিল তার, গুজরাট থেকে। 29 নম্বর নাম ছিল হরিদাস ভারজীবন দাস গান্ধী, 25 বছর, গান্ধীজি পরিবারের লোক ছিলেন। চিমনলাল নরসিংলাল সাহ, 25 বছর, গুজরাট থেকে। রমণীলাল মগনলাল মোদী, 38 বছর, গুজরাট থেকে। হরিদাস, ভালো করে মনে রাখবে, মজুমদার, বয়স ছিল 25 বছর। আম্বালাল শঙ্কর ভাই প্যাটেল, 30 বছর, গুজরাট স্টেট। মাধবলাল সাহু, 27 বছর, গুজরাট থেকে। 35 নম্বর লালজি পারমার, বয়স 25 বছর, গুজরাট থেকে। 36 নম্বর নাম ছিল রত্নাজি বড়িয়া, রত্নাজি বড়িয়া, 18 বছর, গুজরাট থেকে। প্রত্যেক খেয়াল করবে কিন্তু এগুলো। চেথান লাকি, বয়স 30, গুজরাট থেকে। 38 নম্বর মণিলালা মোহনদাস গান্ধী, মণিলাল গান্ধী, গান্ধীর ছেলে ছিল, মনে রাখবে এটা, প্রত্যেকে বলে দিই। গান্ধীর যে 4 ছেলে ছিল, সেই হরিলাল এবং দ্বিতীয় ছেলে ছিল মণিলাল, তৃতীয় রামদাস, মণিলাল। সে সেকেন্ড পুত্র, একাধিক কোশ্চেন দিয়েছিল মণিলালা বা মণিলাল, ল করতে পারো। সেই গান্ধীজির কোন পুত্র ডান্ডি মাঠ সামিল হয়েছিল একাধিক পরীক্ষায়? দ্বিতীয় পুত্র মণিলাল গান্ধী, 38 ইয়ার্স ওল্ড, গুজরাট থেকে নেতৃত্ব দিয়েছিলেন। পুরাতন পুচ, বয়স 25, গুজরাট থেকে। এই 39 জন নাম পুরো তুলে দিলাম। তাহলে 38 গান্ধীজিকে নিয়ে 39 জনের নাম তুলে দিলাম। তাহলে 79 জনের মধ্যে আমি কিন্তু পেয়ে গেলাম 39 জনের নাম। এবারে আসবো মহারাষ্ট্র থেকে যে কজন ছিল তাদের নাম দেবো। মহারাষ্ট্রের 1 নম্বরে হরিকৃষ্ণ মহানে, 42 বছর বয়স। 2 চিন্তামণি শাস্ত্রী, আমরা পেয়ে গেলাম 40 বছর বয়স, মহারাষ্ট্র। বিষ্ণু পন্থ, 25 বছর বয়স, মহারাষ্ট্র। কেশব চিত্রে, 25 বছর বয়স, মহারাষ্ট্র। হরিলাল মহিমতুরা, হরিলাল মহিমতুরা, 27 বছর বয়স, মহারাষ্ট্র। গোবিন্দ হরকরে, 25 বছর বয়স, মহারাষ্ট্র। কিন্তু ইয়ং ছিল সব। পাণ্ডুরঙ্গ, 22 বছরের যুবক, মহারাষ্ট্র। বিনায়করাও আপতে, 33 বছর বয়স, 33 ইয়ার্স ওল্ড, মহারাষ্ট্র। দ্বারকানাথ, বয়স 30 বছর, মহারাষ্ট্র। গজানন খাড়ে, বয়স 25 বছর, মহারাষ্ট্র। পণ্ডিত নারায়ণ মরেশ্বর খাড়ে, 42 বছর, মহারাষ্ট্র। গণপতরাও গডসে, গণপতরাও গডসে নামটা মনে রাখবে, নাথুরাম গডসে পরিবারের লোক, 25 বছর, মহারাষ্ট্র রাজ্য। বাল দত্তাত্রেয় কালিলকার, 28 বছর, একদম ইয়ং ছেলে, 18 বছর বয়স, মহারাষ্ট্র। এবং আনন্দ হিঙ্গ রানী, বয়স 24, মহারাষ্ট্র। 14 জন পেয়ে গেলাম মহারাষ্ট্র থেকে। পরিষ্কার নামগুলো ভাসিয়ে দিয়েছি, মনে রাখবে। ছোট করে বলে দিই, তোমাদের কাছে নোট করার জন্য 39 পেয়ে গেলাম, 14 পেয়ে গেলাম। তাহলে আমি পেয়ে গেলাম কত? 53 জন আমি পেয়ে গেলাম। কতজন পেয়ে গেলাম? 53 জন পেয়ে গেলাম। নাম অলরেডি বের করে নিয়েছি। উত্তরপ্রদেশ থেকে জানবো 10 জন ছিল। এবার 10 জনের নাম দেখে নেবো। খড়গ বাহাদুর সিং থাপা, বয়স 25, ইউপি, বর্তমান উত্তরাখণ্ডের দেরাদুন শহরে ছেড়েছিলেন। খড়গ বাহাদুর সিং থাপা, উত্তরপ্রদেশ। শ্রী জগৎ নারায়ণ, বয়স 50, ইউপি থেকে, দ্বিতীয় ব্যক্তি ছিলেন। ইউপির তৃতীয়। সুরেন্দ্র, বয়স 30 বছর, ইউপি থেকে। 4 নম্বর ভৈরব দত্ত যোশী, বয়স 25, ইউপি থেকে। 5 নম্বর জ্যোতিরাম কন্দপাল, বয়স 30, ইউপি থেকে। 6 নম্বর হরিপ্রসাদ, বয়স 20 বছর, ইউপি থেকে ছিল। 7 নম্বর সুমঙ্গল প্রকাশ, বয়স 25, ইউপি থেকে। 8 নম্বর মুন্সিলাল, বয়স 25, ইউপি থেকে ছিল। এবং 9 নম্বর রামধীর রায়, রামধীর রায়, বয়স ছিল, দেখে নাও, 30 বছর, ইউপি থেকে। এবং জয়ন্তী প্রসাদ, 10 নম্বর নাম পেয়ে গেলাম, 30 বছর। তাহলে আমরা 39 পেয়ে গেছি আমাদের গুজরাট, 14 জন পেয়ে গেছি আমরা মহারাষ্ট্র, 10 জন পেয়ে গেলাম। তাহলে হয়ে গেল আমার 63 জন। আমরা 79-র মধ্যে 63 জন নাম ইতিমধ্যে বলতে পেরেছি। পাঞ্জাব থেকে 3 জন ছিল, তাহলে 66 জন জেনে যাব। পাঞ্জাবের 3 জন, সুরজ ভান, বয়স 34 বছর। পাঞ্জাবের প্রেমরাজ, বয়স 35 বছর। পাঞ্জাবের তৃতীয় ব্যক্তি পেয়ারেলাল নায়ার, বয়স ছিল 30। তাহলে এর সঙ্গে 3 যোগ করলে আমি পেয়ে গেলাম 66 জন। 66 জন। আমাকে যেতে হবে 79-এ। মহীশূর বা কর্ণাটকের একজন, তার নাম মহাদেব মার্তণ্ড, বয়স 18 বছর। তাহলে আমি 67 জনের নাম কিন্তু পেয়ে গেলাম, 67। এবার আসছি কেরালা প্রদেশ, যেটা মাদ্রাজ প্রেসিডেন্সি, বর্তমান অন্ধবাদ থেকে 6 জন ছিল। 67-এর সঙ্গে 6 যোগ করলে হয় 73 জন। সেই 6 জনের নাম একবার দেখে নেবো। 1 শঙ্করন, বয়স 25 বছর। 2 হচ্ছে ইয়ারনেনি সুব্রহ্মণ্যম, বয়স 25 বছর, ইয়ারনেনি সুব্রহ্মণ্যম। 3 হচ্ছে রাঘবন, পেয়ে গেলাম। কৃষ্ণা নায়ার, পেয়ে গেলাম 25। তপন নায়ার, পেয়ে গেলাম 25। এবং থেরা থুনদিল তিতাস, বয়স 25 বছর। আমরা চলে এসেছি বিহার উড়িষ্যা থেকে 2 জন ছিল। গিরিবরধারী চৌধুরী, 20 বছরের ছেলে। মতিবাস দাস, বয়স 20 বছর, পেয়ে গেলাম। এবং বাংলার 2 জন অবশ্যই বলবো, সেই 44 বছর বয়সী দুর্গেশ চন্দ্র দাস
এবং 20 বছরের সেই ছেলে দার্জিলিংয়ের নাগরিক মহাবীর গিরি। এই বাংলা দুটি নাম ইন্টারভিউ ধরা হয়েছিল। ডান্ডি মার্চে গান্ধীর কোন ছেলে ছিল? মণিলাল গান্ধী। এবং বাংলা থেকে কজন ছিল? দুজনের নাম দুর্গেশচন্দ্র দাস, মহাবীর গিরি। একাধিক পরীক্ষার প্রশ্ন মনে রাখবেন। সিন্ধু বা রাজপুতানা এজেন্সি যেটাকে বলা হতো তখনকার দিনে, দুজন ছিল, একজন নারায়ণ দত্ত, অপরজন মদন মোহন চতুর্বেদী। মোট আমি 79 পৌঁছালাম। প্রত্যেকের কাছে আবেদন থাকবে এই নামগুলো আপনারা প্রত্যেকে চোখ বোলাবেন, এই বইটি সংগ্রহ করুন, পেয়ে যাবেন। সেটের জন্য 2025 নতুন ব্যাচ, পিএসসির জন্য ভ্যালিড মিস্ট্রেসের জন্য ট্রেনিং শুরু হয়েছে। পিএসসি স্যার ম্যাডামদের যে প্রশিক্ষণ শুরু করেছি, আপনারা শনিবার অফলাইন আসতে পারেন বা রোববার চিনার পার্কে বাড়িতে আসতে পারেন। কয়েকশো ছেলে পড়াশোনা করছে, আসতে পারেন। এবং রাত্রেবেলা প্রতিদিন আমার অনলাইনে ক্লাস থাকে, রাত্রি 9:30 থেকে 10:30 এবং রাত্রি 8টা থেকে 9টা আসতে পারেন। দিনের বেলা কোনো ক্লাস থাকে না। আপনাদের কাছে আবেদন, পশ্চিমবঙ্গের 1 নম্বর প্রশিক্ষণ ইতিহাস বিষয় নিতে চাইলে নির্বিধে আসতে পারেন। আর এই যারা অপশনাল দেবেন এই বইটা অবশ্যই পড়বেন। যারা WBCS বা ইউপিএসসি ক্র্যাক করছেন, ভাববেন ইতিহাস বিষয়কে নিয়ে, এই বিষয়টা অবশ্যই স্টাডি করবেন। আর প্র্যাকটিসের এই বইটা কিন্তু বিকল্প নেই। কেমন লাগলো ভিডিওটার নামগুলো প্রত্যেকে জুম করে থামিয়ে থামিয়ে দেখে নেবে। কোনো অসুবিধা হলে বইগুলো কিনে নেবে। আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্ত রইল। বাই।